চলো তো আজকে আমরা যেটা নিয়ে কথা বলবো, আজকে আমাদের টপিকসটা মেইন আলোচ্য যে টপিক সেটা হচ্ছে মূল নিয়মে অন্তরীকরণ। মূল নিয়মে অন্তরীকরণ। মূল নিয়মে অন্তরীকরণ, এটা নিয়ে আজকে আমরা কথাবার্তা বলবো। আচ্ছা, এই মূল নিয়মে অন্তরীকরণে যাওয়ার আগে আমরা আস্তে আস্তে একটু বোঝা দরকার যে অন্তরীকরণ বিষয়টা কি। ঠিক আছে, আমাদের একটু বোঝা দরকার যে অন্তরীকরণ বিষয়টা কি, অন্তরীকরণ কিভাবে কাজ করে, ওই বিষয়টা নিয়ে আমাদের একটু আলোচনা করা দরকার যে অন্তরীকরণ বিষয়টা কি, অন্তরীকরণ কিভাবে কাজ করে। ঠিক আছে, তো অন্তরীকরণে যদি আমরা বলি যে অন্তরীকরণ জিনিসটা কি, সেটা একদম সহজ ভাষায় যদি আমরা বলতে চাই, যে একদম সহজ ভাষায় যদি আমরা বলি অন্তরীকরণ জিনিসটা কি, সেটা হচ্ছে একটা স্বাধীন চলক থাকবে, একটা স্বাধীন চলক এক্স এর একটা স্বাধীন চলক এক্স এর স্বাধীন চলক এক্স এর পরিবর্তনের সাপেক্ষে স্বাধীন চলক এক্স এর পরিবর্তনের সাপেক্ষে ওয়াই এর পরিবর্তন, আমাদের যে অধীন চলক আছে পরিবর্তনের সাপেক্ষে এক্স এর পরিবর্তনের সাপেক্ষে আমরা এখানে লিখব কি, পরিবর্তনের সাপেক্ষে অধীন চলক ওয়াই এর পরিবর্তনের হারকে কি বলে, অন্তরজ বলে। আজকে এমন আটকে আসতেছে কেন, একটা মিনিট আমরা একটু চেক করে নিই যে আমার আজকে বোর্ড আটকে আসতেছে, একটু দাঁড়ান। হ্যাঁ, কানেকশন গুলো আবার একটু দিয়ে দিই আমি। ঠিকঠাক তোমরা সাউন্ড ঠিক পাইতেছো? বোর্ডের কানেকশন চেঞ্জ করতেছে। অনেকদিন ইউজ না করতে করতে যেটা হয় আর কি, এক সপ্তাহ তাদের সাথে দেখা সাক্ষাৎ নাই দেখে তারা আমার উপর রাগ করছে। পরিবর্তনের হারকে অন্তরজ বা ডেরিভেটিভ বলে। মেইনলি বলে কি ঢাল। মেইনলি আমরা যে জিনিসটা নিয়ে কথা বলতেছি, মানে এক্স এর সাপেক্ষে ওয়াই এর যে পরিবর্তন, সেটা আমরা আসলে কি নির্ণয় করি, ঢাল। কিন্তু ঢাল কথাটা তো কি, ঢাল কথাটা হচ্ছে আমাদের অধীন চলক ওয়াই এর ক্ষুদ্রতম পরিবর্তনের হারকে, এখানে আমরা একটু এডিট করে দিই, ক্ষুদ্রতম আমরা ঢাল বুঝাই মেইনলি, কিন্তু ঢাল তো অনেক লার্জ স্কেলে মিন করে, ঠিক না? ঢাল অনেক লার্জ স্কেলে মিন করে। ওই ঢালটাই যদি আমাদের সূক্ষ্ম পরিমাণে, মানে এক্স এর ক্ষুদ্রতম পরিবর্তনের জন্য যদি আমাদের পরিমাপটা হয়, তখন তাকে বলে ডেরিভেটিভ বা অন্তরজ। স্যার, তাহলে অন্তরীকরণ কি? এটা যদি অন্তরজ হয়, তাহলে অন্তরীকরণ, আমরা যে অন্তরীকরণ বলি সেটা কি? অন্তরীকরণ হচ্ছে কি, অন্তরজ নির্ণয়ের প্রক্রিয়া। অন্তরজ নির্ণয়ের
কি প্রক্রিয়া, অন্তরজ নির্ণয়ের প্রসেস হচ্ছে কি অন্তরীকরণ। ঠিক আছে? তো এখন এই যে কথাটা বললাম বা ঢালের যে সেন্সটা বললাম, এই সেন্সটাকে যদি আমরা একটু সুন্দরভাবে গুছাই, আমরা যদি একটা গ্রাফের মাধ্যমে বুঝানোর চেষ্টা করি, দেখো যে আমাদের এই একটা এরকম আমরা নিলাম, হ্যাঁ? এটা নেয়ার পর আমাদের এখানে একটা গ্রাফ আছে। মনে করো এটা আমাদের fx আছে। fx থাকলে এই যে এখানে আমাদের fx আছে। তাই আমি বললাম কি, লাইক ধরো এইখানে হচ্ছে তোমার x, এইখানে x এর জন্য তুমি মান পাচ্ছ কি স্যার fx। ওকে, আর এইখান থেকে তুমি এইখানে গেলে খুব ছোট্ট পরিমাণ দূরত্ব x প্লাস h, ছোট্ট পরিমাণ দূরত্ব গেলে কি x প্লাস h, তাহলে তোমার এখানে ফাংশনটা কি হবে fx প্লাস h। ওকে, এখন আমাকে বলো যে আমরা যেই কথাটা বলতেছিলাম যে আমার x অক্ষে কি পরিবর্তন হয়েছে। আমরা যদি বলি যে ডেল x ইকুয়ালস টু কত, যে ডেল x ইকুয়ালস টু পরিবর্তনটা হচ্ছে x প্লাস h মাইনাস x ইকুয়ালস টু কত h। y অক্ষে কি পরিবর্তন হয়েছে, ডেল y সমান কত, y অক্ষে পরিবর্তন কত হয়েছে, তখন আমরা বলতেছি যে y অক্ষে পরিবর্তনটা হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের কি যে এফ এক্স প্লাস এইচ মাইনাস এফ এক্স, এফ এক্স প্লাস এইচ মাইনাস এফ এক্স, এটা হচ্ছে আমাদের এক্স অক্ষের পরিবর্তন। তো আমরা যে ডিফারেন্সিয়েশনের কথা বলতেছি যে ডিডি এক্স অফ ওয়াই বা ডিডি এক্স অফ এফ এক্স, ডিডি এক্স অফ এফ এক্স বা ডিডি এক্স অফ ওয়াই যে বলতেছি, এটা আসলে কি, এটা আসলে হচ্ছে ঢাল, বৃহৎ ক্ষেত্রে ঢাল, মানে ডেল ওয়াই বাই ডেল এক্স, কিন্তু কন্ডিশন আছে। কন্ডিশনটা কি, এই যে আমাদের যে এক্স যে আছে, এক্স এর পরিবর্তনটা অতি ক্ষুদ্র, এক্স এর পরিবর্তনটা একদম শূন্যের কাছাকাছি। সো আমরা যদি বিষয়টা সুন্দর করে লিখি, আমাদের যে ডাটাগুলো আছে ডাটাগুলোর সাপেক্ষে যদি লিখি, দেখো এখানে ডেল এক্স যে কথা, এইচ একই কথা। তো সুন্দর করে লিখলে কি হয় যে লিমিট এইচ টেন্ডস টু জিরো, h tends to 0 f x plus h minus fx by h, এইটাই কিন্তু আমাদের যে কোনো অন্তরজ বের করার মূল সূত্রটা। এইটার মাধ্যমে আমরা যে কোনো কিছুর অন্তরজ বের করতে পারবো, যে কোনো কিছুর অন্তরজ যেটা আছে এটা বের করতে পারবো। ঠিক আছে, যে এক্স অক্ষে পরিবর্তন আর ওয়াই অক্ষে পরিবর্তন আমরা হিসাব করে নিয়ে যেভাবে আমরা বের করি ওইভাবে করলাম। তো ঢাল মানে কি, একটা স্পর্শকের ঢাল নির্দেশ করে। এটা আসলে কি নির্দেশ করে, একটা স্পর্শকের ঢাল নির্দেশ করতেছে। তো যদি কোনো একটা ফাংশনের আমরা মূল নেমে অন্তরজ বের করতে চাই, তাহলে আমাদের কয়টা জিনিস বের করতে হবে, তাহলে আমাদের দুইটা জিনিস বের করা লাগবে। একটা হচ্ছে এফ এক্স প্লাস এইচ, আর একটা তো এফ এক্স দিয়ে আই থাকবে। তারপর আমাদের লিমিটেড সেন্স ইউজ করে দেখতে হবে যে মানটা কি আসে। এইটার জন্য কিন্তু আমরা এতটা লিমিট গুরুত্ব দিয়ে পড়লাম, যে ডিফারেন্সিয়েশনের যে মেইন ভিত্তিটা, যদি আমরা ডিফারেন্সিয়েশনের মেইন ভিত্তিটা ধরি, ডিফারেন্সিয়েশনের মেইন ভিত্তিটাই হচ্ছে তোমাদের লিমিট এবং ফাংশনের কনসেপ্ট। এই দুইটার উপর বেসিস করে আমাদের কি ওই তোমাদের ডিফারেন্সিয়েশনের মেইন কনসেপ্টটা গড়ে উঠছে। এখন আমাকে বলো পোলাপাইন, অস্থির পোলাপাইন, যে এই জিনিসটা তোমরা বুঝতে পারছো কিনা। যদি কোনো সমস্যা থাকে তাহলে আমাকে বলো, আর তা না হলে আমরা ডিরেক্ট প্রবলেম সলভে চলে যাব। হ্যাঁ, কার কি প্রবলেম আছে যে এতটুকু জায়গা বুঝতে। আর এখানে বক্স করা যে জায়গাটা আছে এটাই হচ্ছে আমাদের ওয়ার্কিং ইকুয়েশন, এইটা দ্বারাই আমরা বিভিন্ন কাজগুলা করব। যদি কারো কোনো সমস্যা থাকে একটু বলো, আমরা সলভ করি, তারপর আমরা সরাসরি প্রবলেমে চলে যাব। এক্স অক্ষে পরিবর্তন, ওয়াই অক্ষে পরিবর্তন, যদি কারো কোনো প্রবলেম থাকে একটু বলো, তা না হলে আমরা সরাসরি প্রবলেমে চলে যাব। হ্যাঁ, স্যারের মন খারাপ না, স্যারের শরীর খারাপ রে বাবা। ক্লিয়ার, গুড। ওকে ওকে, তোমরা সবাই অস্থির বলা পাইন, অস্থির ভাবেই তো বুঝবা। ওকে, ওকে,
তো আমরা প্রথমেই আমাদের সবচেয়ে কমন যে বিষয়টা আছে, একটা কমন ফাংশনের আমরা ওই মূল নিয়মে অন্তরীকরণটা দেখব। ঠিক আছে? একজন বলতেছে গ্রাফটা আরেকবার। ওকে, গ্রাফটা আরেকবার। গ্রাফটা হচ্ছে যখন তোমার পয়েন্ট ছিল x, যখন তোমার পয়েন্ট ছিল x, তখন তোমার মান কত পাইছো? অবশ্যই x বিন্দুতে যে মানটা পাও গ্রাফের y এর, এই মানটা বসালেই তো গ্রাফটা হয়, সেটা হচ্ছে fx। যখন তুমি একটু চেঞ্জ করা x প্লাস h, মানে এইখান থেকে হচ্ছে তোমার x আর এইখান থেকে হচ্ছে তোমার x প্লাস h যখন নিচ্ছ, তখন তুমি ফাংশনের মান কত পাইছো? f x প্লাস h। তার মানে ঢাল কত? ঢাল হচ্ছে y এর পরিবর্তন বাই x এর পরিবর্তন। y এর পরিবর্তন কতটুকু বলো তো? যে স্যার একটা মান হচ্ছে এতটুকু আর একটা মান হচ্ছে এতটুকু। যে স্যার এতটুকু থেকে যদি আপনি এই বাকিটা বাদ দিয়ে দেন, যেটা আমরা লিখছি কি এফ এক্স প্লাস এইচ মাইনাস এফ এক্স, এটা হচ্ছে আমাদের ওয়াই অক্ষে পরিবর্তন, আর ওইটা কি নিচেরটা হচ্ছে আমার এক্স অক্ষে পরিবর্তন। ঠিক আছে? ওকে, ওকে, ক্লিয়ার, ডান। এখন চলো, আমরা তো পাইলাম কি ডিফারেন্সিয়েশন সংজ্ঞাটা পাইলাম, যে হার বা ঢাল, স্বাধীন চলক, অধীন চলক, এগুলা বুঝলাম। মূল নিয়মে অন্তরীকরণ করলাম। এখন তোমাদের সবগুলো প্রশ্ন থাকবে যে মূল নিয়মে সমাধান করো, এবং এরই সাথে সাথে আমরা আজকে সবগুলো সূত্র মুখস্থ করে ফেলবো, কারণ আগামী ক্লাসে মানে আগামী কালকে আমরা ডিরেক্ট অঙ্কে ঢুকে যাব যে কিভাবে অঙ্কগুলা করে। হ্যাঁ, তো সবাই রেডি? দেখো, প্রথমে আমরা করব এক্স টু দি পাওয়ার এন। প্রথমে আমরা করব এক্স টু দি পাওয়ার এন। এক্স টু দি পাওয়ার এন এর যে মূল নিয়মে অন্তরজ যে আছে সেটা, এক্স টু দি পাওয়ার এন এর মূল নিয়মে অন্তরজটা আমরা করব। সো এই এক্স টু দি পাওয়ার এন এর মূল নিয়মে অন্তরজের জন্য আমাদের কয়টা মান লাগবে? যে স্যার যেটা আছে ওইটাকে আমরা এফ এক্স ধরে নিব, এটা আমাদের এফ এক্স। সুতরাং এফ এক্স প্লাস এইচ কত? স্যার ফাংশনের ধর্ম অনুযায়ী যেইখানে এক্স আছে সেইখানে আমরা কি লিখব? যেইখানে এক্স আছে সেইখানে আমরা লিখব এক্স প্লাস এইচ। ওকে, তো আমরা এখান থেকে কি কমন নিতে পারি? একটা এক্স কমন নিব। এমনি আমরা এক্সটা কমন নিয়ে রাখতেছি, অঙ্কের মাঝখানে কমন না নিয়ে এইখানে কমন নিয়ে রাখতেছি। তাহলে কি হয় বলো দেখি, একটা এক্স কমন নিলে কি হয়? একটা এক্স কমন নিলে কি হয়? একটা এক্স কমন নিলে হয় 1 প্লাস h বাই এক্স টু দি পাওয়ার এন। ওকে, দেন দেখো আমরা কি লিখতে পারি? এক্স টু দি পাওয়ার এন 1 প্লাস h বাই এক্স টু দি পাওয়ার এন। x to the power n by 1 plus h by x whole to the power n। তো আমাদের কাহিনী শেষ। আমরা বলছিলাম আমাদের দুইটা আইটেম লাগবে, একটা লাগবে হচ্ছে fx লাগবে, আর একটা লাগবে কি fx plus h লাগবে। আমাদের অল সেট। এখন আসো আমাদের মেইন জায়গায়। তো আমাদের dx of fx ইকুয়ালস টু, আমরা সূত্রটা কি লিখছিলাম? সূত্রটা লিখছিলাম লিমিট h tends to 0 f x plus h minus fx by h। তো আমাকে বলো তো এখানে fx plus h এর মান কত? এই যে স্যার বের করে রাখছি এখানে। তাহলে আমরা মানগুলো একটু বসাই দিই। লিমিট h tends to 0, আমরা মানগুলা বসাই দিব কি x to the power n 1 plus h by x whole to the power n minus x to the power n by h। তো টোটাল ফাংশনটা আমার কিসে? টোটাল ফাংশনটা আমার কিসে? টোটাল ফাংশনটা আমার এইচ এর সাথে, তাই না? তাই আমরা একটা কাজ করি, আর আমার টোটাল লিমিটটা অসংজ্ঞায়িত কার জন্য? স্যার এই এইচ এর জন্য টোটাল ফাংশনটা অসংজ্ঞায়িত।
দেন আমরা এই এক্স টু দি পাওয়ার এন এখান থেকে কমন নিয়ে নিই। এক্স টু দি পাওয়ার এন লিমিট h টেন্ডস টু 0, h টেন্ডস টু 0, ঠিক আছে, h টেন্ডস টু 0, দেন হচ্ছে কি আমরা যদি এখানে এক্স টু দি পাওয়ার এন কমন নেই আর যদি h কমন নেই তাহলে কি থাকে বলো, 1 প্লাস h বাই এক্স তার n মাইনাস 1। এখন দেখো তো, এখন দেখো এইখানে কি সূত্র হবে, এইখানে কি সূত্র বসাতে পারবো, 1 প্লাস h বাই এক্স টু দি পাওয়ার n, 1 প্লাস h বাই এক্স টু দি পাওয়ার n। এইটা সূত্রটা কি বলতো, এটা সূত্রটা কি হবে বলো 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 বলো, এটা সূত্রটা কি হবে? এই মনে করে দেখো দ্বিপদী বিস্তৃতির সূত্রটা, মনে করে বলো তো দ্বিপদী বিস্তৃতির সূত্রটা কি, মনে মনে বলো, মনে মনে বলতে থাকো দ্বিপদী বিস্তৃতির সূত্রটা কি হবে যদি বসাই এইখানে। কিছুদিন আগে ওই যে আমরা লিমিটে এই অঙ্কটা কিন্তু করছি, ঠিক আছে, দ্বিপদী বিস্তৃতির সূত্রটা বসাইছি। তো সূত্রটা বসালে কি হবে বলো তো, বলো বলো, বসালে কি হবে? বসাইলে হবে 1 প্লাস এন এইচ এক্স প্লাস n into n minus 1 by 2 factorial h square by x square plus dot 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 dot, আর এইখানে কি থাকবে, এইখানে থাকবে একটা লাস্টে কি থাকবে, একটা লাস্টে থাকবে -1, এটা থার্ড ব্র্যাকেট দিয়ে দিই আমরা যাতে এটা আমরা সেকেন্ড ব্র্যাকেট দিতে পারি আর -1টা দেখাইতে পারি। এই -1 প্লাস 1 ক্যান্সেল আউট হয়ে যাবে, ক্যান্সেল আউট হয়ে যাওয়ার পর দেখো আমাদের একটা h কমন যায় কিনা, একটা h কমন নিতে পারি কিনা। আমরা আবার দেখাই লিমিট h টেন্ডস টু 0, x টু দি পাওয়ার n h, এইখানে 1 1 যদি ক্যান্সেল চলে যায় তাহলে কি থাকবে দেখো তো, 1 1 যদি ক্যান্সেল চলে যায় তাহলে কি থাকবে, n h বাই x প্লাস n ইন্টু n মাইনাস 1 বাই 2 ফ্যাক্টোরিয়াল h স্কোয়ার বাই x স্কোয়ার প্লাস ডট 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 সন। এইটা থাকবে আমাদের। বলো এই পেজে কার কার প্রবলেম আছে, কোন জায়গায় প্রবলেম আছে? যদি প্রবলেম না থাকে তাহলে আমাদের পরের পেজে যাইতে হবে একটু। এখন আমাদের উদ্দেশ্য কি এখন আমাদের উদ্দেশ্য কি বলতো, এখন আমাদের উদ্দেশ্য হচ্ছে এই এইচটাকে কমন নেওয়া। এইচটা কমন নিব কারণ হচ্ছে আমাদের যে যার জন্য অসংজ্ঞায়িত হইতেছিল এইচটার জন্য, এই এইচটা যদি আমরা কমন নিয়ে ফেলি তাহলে দেখো কি হবে, আমাদের অসংজ্ঞায়িত অবস্থা দূর হয়ে যাবে, আমরা লিমিটের মানটা বসাই দিতে পারবো। এই পর্যন্ত বুঝছি কিনা সবাই একটু দেখো, যারা বুঝি নাই আমাকে বলো কার কি প্রবলেম আছে, বলো 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 বলো। এখানে বুঝছি না বুঝি নাই, ক্লিয়ার? সবাই দেখো এই পেজটা ক্লিয়ার কিনা, আর পরের পেজে আমরা এই এইচটা একটা কমন নিব তাহলে আমাদের অঙ্ক শেষ হয়ে যাবে। ক্লিয়ার? গুড গুড। আরেকবার রিপিট করেন। ওকে, আমাদের বলছিলাম টোটাল ফাংশনে দুইটা জিনিস লাগবে, একটা হচ্ছে এফ এক্স, আমরা এক্স টু দি পাওয়ার এন এর মূল নিয়মে অন্তরীকরণ বের করতে চাইতেছি, এক্স টু দি পাওয়ার এন এর মূল নিয়মে অন্তরীকরণ বের করতে চাইতেছি। তো এফ এক্স ইকুয়ালস টু এক্স টু দি পাওয়ার এন। তো আমাদের পরবর্তীতে লাগবে এফ এক্স প্লাস এইচ এর মান, আমরা যথারীতি এক্স প্লাস এইচ হোল টু দি পাওয়ার এন নিয়ে নিলাম, সেখান থেকে একটা এক্স কমন নিলাম, নেওয়ার পর ওই এন কে ডিস্ট্রিবিউট করে দিলাম, এক্স এর এন এর সাথেও আছে এবং এর সাথেও আছে। দেন মূল নিয়মের যে অন্তরীকরণে আমরা সূত্রটা শিখে আসলাম যে কোন সূত্র ভিতর বসায় কাজ করব, সেই সূত্রটা হচ্ছে কি লিমিট h টেন্ডস টু 0 এফ এক্স প্লাস এইচ মাইনাস এফ এক্স বাই এইচ। তো এফ এক্স প্লাস এইচ এর মান বসায় দিছি এবং এফ এক্স এর মান বসায় দিছি, সেখান থেকে আমরা এক্স টু দি পাওয়ার এন কমন নিলাম। আর এই যে ফরম্যাটটা আছে এই ফরম্যাটটা আমাদের একটা চেনা ফরম্যাট, আমাদের একটা চেনা ফরম্যাট, এটা হচ্ছে দ্বিপদী বিস্তৃতির যে সূত্রটা আছে দ্বিপদী বিস্তৃতির সূত্রটা আমরা এখানে বসাবো। বসানোর পর এই যে -1 আছে আর দ্বিপদী বিস্তৃতির সূত্রে প্রথমে একটা +1 থাকবে, ওই +1 আর -1 ক্যান্সেল আউট হয়ে যাবে, তারপর আমাদের এই দ্বিতীয় লাইনটা লাস্ট লাইনটা আইসা রইলো। আশা করি কারো কোনো প্রবলেম নাই। গুড। তো চলো আমরা আমাদের পরের পেজে চলে যাই। তো যদি প্রবলেম না থাকে আমরা যে অবস্থায় ছিলাম সেই অবস্থাটা ছিল এরকম, লিমিট h টেন্ডস টু 0,
x টু দি পাওয়ার n বাই h, আর এখন আমরা একটা কমন নিব h। h কমন নিলে কি কি থাকে? থাকে n 1 বাই x প্লাস n ইন্টু n মাইনাস 1 বাই 2 ফ্যাক্টোরিয়াল h বাই এক্স স্কোয়ার প্লাস ডট 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 ডট, এগুলো চলতেছে, ঠিক আছে? এগুলো নিয়ে আমাদের আর এখন টেনশন নাই। h আর h কি হয়ে যাবে? ক্যান্সেল আউট হয়ে যাবে, এবং ক্যান্সেল আউট হয়ে যাওয়ার পর দেখো আমার আর এখন আর অসংজ্ঞায়িত অবস্থান নাই, অসংজ্ঞায়িত অবস্থা নাই। সুতরাং আমরা লিমিটের মান বসায় দিতে পারি। লিমিটের যদি মান বসায় দিই তাহলে কি থাকে? এইখানে থাকে x টু দি পাওয়ার n, এইখানে থাকে n ইন্টু 1 বাই এক্স প্লাস এইখানে দেখো এইখানে h আছে। সুতরাং আমি যদি এইখানে পুরাটার পরিবর্তে h এর পরিবর্তে যদি আমি 0 বসায় দিই, টোটালটার মান কি হয়ে যাবে? 0 প্লাস সবগুলা মান কি আসবে? এখন 0 আসবে। সুতরাং কি থাকতেছে দেখো, থাকতেছে x টু দি পাওয়ার n ইন্টু x টু দি পাওয়ার ইনভার্স, বা n x টু দি পাওয়ার n মাইনাস 1। সুতরাং আমরা কি লিখতে পারি? সুতরাং আমরা লিখতে পারি ddx অফ x টু দি পাওয়ার n ইকুয়ালস টু n x টু দি পাওয়ার n মাইনাস 1। তার মানে কি, মাথার উপর যে থাকবে সে একবার নামবে আর মাথার উপর থেকে 1 কমে যাবে। এটাই হচ্ছে আমাদের উত্তর, যে যে কোনো একটা সংখ্যার যদি পাওয়ার থাকে x টু দি পাওয়ার n এর থাকে, তাহলে পাওয়ারটা সামনে আসবে এবং উপরে পাওয়ার 1 কমে যাবে। পাওয়ারটা সামনে আসবে এবং উপরে পাওয়ার 1 কমে যাবে। বলো বলো বলো, কারো কোনো প্রবলেম আছে কিনা? পাওয়ারটা সামনে চলে আসবে এবং উপরে পাওয়ার 1 কমে যাবে। বুঝছি না বুঝি নাই? ক্লিয়ার কিনা? ক্লিয়ার হলে বলো। আচ্ছা, ক্লিয়ার কিনা বলো, ক্লিয়ার কিনা বলো, সবাই বলো ক্লিয়ার কিনা। একটু দ্রুত বলে ফেলো ক্লিয়ার কিনা। এই মূল নিয়মের যে প্রশ্নগুলো আছে, মূল নিয়মের প্রশ্নটা কিন্তু অনেকবার আসে পরীক্ষাতে। কিছু গত বছরও আসছে এখান থেকে প্রশ্ন, এই মূল নিয়মে অন্তরীকরণ থেকে প্রশ্ন। সো এই মূল নিয়মে অন্তরীকরণ করাটা একটু শিখা লাগবে আমাদের ভালো করে। সবাই ক্লিয়ার? গুড। ওকে, এরপরে আমরা যেটা দেখব সেটা হচ্ছে যে মূল নিয়মে অন্তরীকরণ কার? ই টু দি পাওয়ার এক্স এর মূল নিয়মে অন্তরীকরণ। ই টু দি পাওয়ার এক্স এর মূল নিয়মে অন্তরীকরণ, ই টু দি পাওয়ার এক্স এর মূল নিয়মে অন্তরীকরণ। তো আমাদের কোশ্চেন কি? কোশ্চেন হচ্ছে ই টু দি পাওয়ার এক্স। তো ই টু দি পাওয়ার এক্স করার আগে তোমরা আমাকে বলো দেখি, সুতরাং তাহলে আমরা কি লিখবো? সুতরাং ফাংশনটা কি? এফ এক্স ইকুয়ালস টু হচ্ছে ই টু দি পাওয়ার এক্স। তাহলে এফ এক্স প্লাস এইচ কি হবে? স্যার এফ এক্স প্লাস এইচ হবে, যেইখানে এক্স আছে সেইখানে এক্স প্লাস এইচ দিব, বা সেইখান থেকে আমরা লিখতে পারি ই টু দি পাওয়ার এক্স ইন্টু ই টু দি পাওয়ার এইচ। ওকে, ডান। তো এখন আমরা যদি লিমিটের যে ফরম্যাটটা আছে, ফরম্যাটে যদি বসাই, যে কি আছে লিমিটের ফরম্যাটটা কি? ডি ডি এক্স অফ ই টু দি পাওয়ার এক্স ইকুয়ালস টু লিমিট h tends to 0 f x plus h minus fx by h। আমরা জাস্ট খালি মানগুলা বসাই দিব, লিমিট h tends to 0 e to the power x e to the power h minus e to the power x by কত? h। সো এখন আমরা কি করব? লিমিট h tends to 0, h tends to 0, সেইখান থেকে আমরা লিখব কি? আমরা একটা ই টু দি পাওয়ার এক্স কমন নিয়ে নিব, তাহলে কি থাকে? ই টু দি পাওয়ার এইচ মাইনাস 1 বাই এইচ। ওকে, সো আমরা যদিও জানি এটার মান, টোটালটার মান 1 হয়ে যায়, তারপর আমরা একটু অঙ্কটা করে দেখাবো যে ই টু দি পাওয়ার এইচ এটা কিভাবে হয়। তো লিমিট h tends to 0 e to the power x by h। ই টু দি পাওয়ার এইচ এর সূত্রটা কি? কে কে বলতে পারবা দেখি, কে বলতে পারো ই টু দি পাওয়ার এইচ এর সূত্রটা কি ছিল? ই টু দি পাওয়ার এইচ এর সূত্রটা কি ছিল দেখি, কে পারে বলো দেখি, একটু দ্রুত লেখো, কারণ গত যে ক্লাসগুলো আছে সেই ক্লাসগুলোতেই আমি লিখে দিলাম যে
একটু দ্রুত লিখো তো, দ্রুত লিখো, দ্রুত 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 লিখো, e টু দি পাওয়ার h এর সূত্রটা লিখো তো। গুড, বলো, মনে মনে বলতে থাকো, মনে মনে বলতে থাকো। গুড। 1 প্লাস h প্লাস h স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল প্লাস ডট 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 সো অন। সাথে সাথে রেসপন্স করবা, সূত্রগুলা মুখে বলবা, পারলে লিখে ফেলবা। ওকে, 1, তো 1 1 ক্যান্সেল আউট হয়ে যাবে। 1 1 যদি ক্যান্সেল আউট হয়ে যায় তাহলে আমরা একটা h কমন নিতে পারি। লিমিট h টেন্ডস টু 0, আমরা e টু দি পাওয়ার x বাই h ইনটু কি h, তাহলে বাকি থাকতেছে কি, একটা h যদি কমন নেই, 1 প্লাস h বাই 2 ফ্যাক্টোরিয়াল প্লাস ডট 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 ডট। এখন বলো, এখন বলো কে কে বুঝো নাই, আর এইখানে কার কার প্রবলেম আছে। যদি প্রবলেম থাকে তাহলে আমরা ওই পরবর্তী মানটা লিখবো। সাবাস, অনেকেই লিখতেছো, গুড। একটু দ্রুত বলো তো কার কার প্রবলেম আছে, বুঝছি কিনা। যদি বুঝে থাকি তাহলে আমরা পরের অঙ্কটা লিখবো। গুড। একটু দেখো এই পেজ ক্লিয়ার কিনা। এই পেজ ক্লিয়ার হলে আমরা পরবর্তী পেজে যাব। এই পেজ যদি ক্লিয়ার হয় তাহলে আমরা পরবর্তী পেজে যাব। একটু ঝটপট দেখো। সূত্র মনে না থাকলে বারবার লিখতে হবে, সূত্র বারবার লিখতে হবে, তাহলে মনে থাকবে। এই সবাই বুঝছি কিনা একটু বলো, সবাই বুঝছি কিনা একটু বলো বলো বলো। লাস্টের লাইন, লাস্টের লাইনে এইচ কমন নিছি, 1 ক্যান্সেল আউট হয়ে যাওয়ার পর, 1 ক্যান্সেল আউট হয়ে যাওয়ার পর আমরা একটা এইচ কমন নিয়ে নিছি, একটা এইচ কমন নিছি, দেখছো? লাস্টের লাইনে একটা এইচ কমন নিছি। আশা করি সবাই বুঝছো। দেন হচ্ছে আমি যদি এখন মান বসায় দিই, মানটা যদি বসায় দিই তাহলে কি থাকবে, ই টু দি পাওয়ার এক্স 1 প্লাস 0 প্লাস 0 সন, অর্থাৎ ই টু দি পাওয়ার এক্স। তো আমরা লিখতে পারি কি, সুতরাং ডি dx of e to the power x equals to e to the power x। একটা HW লিখো সবাই, একটা HW লিখো সবাই, দ্রুত একটা HW লিখো, তোমাদের একটা বাড়ির কাজ আছে। মূল নিয়মে, মাইন্ড ইট, আমরা আজকে সব মূল নিয়মে করতেছি। মূল নিয়মে অন্তরীকরণ, মূল নিয়মে তোমরা ই টু দি পাওয়ার এম এক্স এরটা বাসায় করবা। ই টু দি পাওয়ার এম এক্স এরটা পারবা কিনা বলো, না পারলে বলো, আমি দেখাই দিতেছি। ই টু দি পাওয়ার এম এক্স এরটা পারবা কি পারবা না বলো। মূল নিয়মে ই টু দি পাওয়ার এম এক্স এরটা পারবা কিনা বলো, এটা ঝটপট বলো। মূল নিয়মে ই টু দি পাওয়ার এম এক্স এরটা না পারলে বলো, আমি ওই করাই দিব। এটা তোমাদের হোমওয়ার্ক থাকবে, ঠিক আছে? এটা তোমাদের এইচডব্লিউ থাকবে যে কিভাবে করবা। তবে একটু বলে দিই, এটা একদম ইজি, আমি জাস্ট তোমাদের ফরম্যাটটা সাজাই দিতেছি, বাকিটা তোমাদের। হ্যাঁ, এফ এক্স ইকুয়ালস টু কি, এফ এক্স ইকুয়ালস টু ই টু দি পাওয়ার এম এক্স, আর এফ এক্স প্লাস এইচ কত, এফ প্লাস এক্স প্লাস এইচ হচ্ছে ই টু দি পাওয়ার এম এক্স প্লাস এইচ, বা ই টু দি পাওয়ার এম এক্স ইন্টু ই টু দি পাওয়ার এম এইচ। তার মানে এখন তোমাকে কি ই টু দি পাওয়ার এম এইচ এর সূত্রটা বসাইতে হবে। ই টু দি পাওয়ার এম এইচ এর সূত্রে আলটিমেটলি অটোমেটিক্যালি ই টু দি পাওয়ার এম এর যে সূত্রে এমটা থাকবে, একটা এম এক্সট্রা থাকে। তোমরা যদি জাস্ট সূত্রের ভিতরে বসায় দাও তাহলে পারবা এটা, ঠিক আছে? আমি জাস্ট এতটুকু হিন্টস দিয়ে দিলাম তোমাদের কাজটা করার জন্য। ওকে, তো আমাদের ই টু দি পাওয়ার এক্স ক্লিয়ার হয়ে গেছে, তাই না? আমাদের ই টু দি পাওয়ার এক্স ক্লিয়ার। ওকে, চলো আমরা পরবর্তী ম্যাথে যাই। আমরা পরবর্তী ম্যাথে যাই। গুড। এখন আমরা দেখব এ টু দি পাওয়ার এক্স এর অন্তরজ।
তার মানে সুতরাং আমরা যদি আবার আগের মতো fx ইকুয়ালস টু নেই a টু দি পাওয়ার x, তাহলে বলো তো f x প্লাস h সমান কত হবে? a টু দি পাওয়ার x প্লাস h, বাকি a টু দি পাওয়ার x ইন্টু a টু দি পাওয়ার h। সুতরাং আমাদের সূত্রটা কি বলতো? আমাদের সূত্রটা হচ্ছে d dx of fx equals to limit h tends to 0 fx plus h minus fx by কি h। মানটা একটু বসাই দিই আমরা, লিমিট h tends to 0, হ্যাঁ, a to the power x a to the power h minus a to the power x by h। যদি কমন নেই a to the power x, তাহলে কি থাকে? লিমিট h tends to 0 a to the power x by h আমরা কমন নিয়ে নিলাম, থাকে কি? থাকে হচ্ছে a to the power h minus 1। এখন বলো তো a to the power h এর সূত্রটা কি? দেখি কে কে কার কার মনে আছে a to the power h এর সূত্রটা কার কার মনে আছে, দেখি ঝটপট বলো। a to the power h এর সূত্রটা, a to the power h এর সূত্রটা কার কার মনে আছে বলো। ওয়াও, অলরেডি একজন লিখে ফেলছে, না সে আগেরটা লিখছে। a to the power h এরটা বলো, a to the power h এরটা। একজন বলছে মাহফুজা, হ্যাঁ e to the power mx এটা সে লিখে ফেলতে পারছে, গুড মাহফুজা, থ্যাংক ইউ। আর a to the power a to the power x এর সূত্রটা না, আমি বলছি a to the power h এর যে দ্বিপদী বিস্তৃতি টাইপের যে ফরম্যাটটা আছে, ওই ফরম্যাটের সূত্রটা কি? তো ওই সূত্রটা হচ্ছে এইরকম, লিমিট h tends to 0 a to the power x by h 1 plus h ln a ln a plus h square by 2 factorial ln a তার স্কয়ার প্লাস ডট 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 ডট। এইটা আর ভুলে গেলে চলবে না, আর একটা কি আছে? একটা -1 আছে, একটা -1 আছে, তার কথা ভুলে গেলে চলবে না। এই প্রথমের 1 আর লাস্টের -1 ক্যান্সেল আউট হয়ে যাবে, একটা h কমন যাবে। লিমিট h tends to 0 a to the power x h, একটা h সামনে আসবে, থাকে কি এইখানে থাকবে শুধু ln a, এইখানে থাকবে কি h by 2 factorial ln a তার হোল স্কয়ার প্লাস ডট 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 ডট। h ক্যান্সেল আউট। এখন দেখো এইখানে h নাই, কিন্তু এই সবগুলোর ভিতরে h আছে, তাই এইগুলোর ভিতরে যদি মান বসাই দিই সবগুলো 0 হয়ে যাবে, তাহলে থাকবে কি a to the power x ln a প্লাস 0 প্লাস ডট 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 ডট, সবগুলো 0 হয়ে যাবে। সুতরাং a to the power x ln a থাকবে, a to the power x ln a থাকবে, ঠিক আছে। এখন দেখো তো কি হয়। সুতরাং ddx of a to the power x equals to কি a to the power x ln a। বলো কার কার প্রবলেম আছে, কোথায় প্রবলেম আছে একটু বইলে ফেলো, কার কার প্রবলেম আছে, কোথায় প্রবলেম আছে একটু বইলে ফেলো, আমাদের উত্তরটা শেষ। গুড। এলোমেলো হয়ে গেলে চলবে না, তো এলোমেলো হয়ে গেলে মূল নিয়মে তো এই সূত্রগুলো বসাইতে হবে আমাদের, এলোমেলো হলে চলবে না। বুঝছি না, বুঝে না একটু বলো। গুড, সবাই ভালো বুঝতেছো, এত সুন্দর ডিফারেন্সিয়েশন বুঝতেছো, আমি নিজেও অবাক হয়ে যেতেছি যে ডিফারেন্সিয়েশন এত মজা করে এর আগে বুঝতে দেখি নাই কাউরে, তোমরা যেভাবে বুঝতেছো। এক্স স্কোয়ার না এইচ স্কোয়ার হবে, আমি তো এইচ স্কোয়ারে লিখছি, এক্স স্কোয়ার লিখি নাই, এইচ স্কোয়ারই লিখছি রে বাবা।
আচ্ছা, কারো কোনো প্রবলেম থাকলে একটু বইলে ফেলো। স্যার এটা তো কয়েক লাইন ছোট করেও করা যায়, আমি যদি ভুল না করি ই টু দি পাওয়ার লন এ এইচ দিয়ে। দেখো যে কোনো বৈধ নিয়মই গ্রহণযোগ্য, তুমি কিভাবে করতেছো আমি তো দেখতে পাইতেছি না, তুমি আমাকে ওটা পাঠাইও, আমি দেখা দিব না। ওকে, আমি তোমাকে দেখা দিব, সমস্যা নেই। বিধান তুমি আমাকে পাঠাইও, আমি তোমারটা দেখা দিব, ঠিক আছে? ওকে, গুড। তোমরা ডিফারেন্সিয়েশন আগুন জ্বালাই দিতেছ, গুড। ওকে, তো চলো আমরা আস্তে আস্তে পরের ম্যাথে যাই। পরের ম্যাথে যাই। সবগুলো আমরা মূল নিয়মে করতেছি, ঠিক আছে? মূল নিয়মে করতেছি। সো দেখি তোমরা কতদূর যাও। এখন আমরা কাজ করি লন এক্স এরটা বের করি। লন এক্স এরটা মূল নিয়মে বের করব। হ্যাঁ, তাহলে আমরা কি লিখব যে এফ এক্স ইকুয়ালস টু কি এফ এক্স প্লাস এইচ লন এক্স প্লাস এইচ, গুড। সুতরাং এখন আমাদের কি লিমিট, আমাদের যে সূত্রটা আছে ডি এক্স অফ লন এক্স, এটা আমরা করব। তার সূত্রটা কি, লিমিট এইচ টেন্ডস টু 0, আচ্ছা, এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ এক্স বাই কি এইচ। ওকে, আমরা মানগুলা বসাই দিই। লিমিট এইচ টেন্ডস টু 0 লন এক্স প্লাস এইচ মাইনাস লন এক্স বাই এইচ। এরপর দেখো কি হয়, লিমিট এইচ টেন্ডস টু 0, আমরা 1/h সামনে নিয়ে এসে পড়লাম। লনের ক্ষেত্রে আমরা একটা জিনিস জানি যে বিয়োগ কখন থাকে, যখন আসলে ভাগ আকারে থাকে তখনই আমরা বিয়োগ আকারে লিখতে পারি। তার মানে আমরা লিখতে পারি কি, এই টোটালটাকে লিখতে পারি লন অফ এক্স প্লাস এইচ বাই এক্স, এই আকারে আমরা লিখতে পারি। তো এখান থেকে আমরা অ্যাকচুয়ালি কি লিখতে পারি, লিমিট এইচ টেন্ডস টু 0 1/h লন 1 প্লাস এইচ বাই এক্স। এইটার বিস্তৃতিটা বলো তো দেখি, কে কে পারো? এইটার বিস্তৃতিটা বলো দেখি, কে পারো? এইটার আচ্ছা, এখন বলো তো এটার বিস্তৃতিটা কি, দেখি কে পারে, কে পারে এটার বিস্তৃতিটা? লন 1 প্লাস এইচ বাই এক্স এর বিস্তৃতিটা কি, কে পারে দেখি তো, দেখি কে পারে, কে পারে, কে পারে? এইটাও কিন্তু আমি লেখা দিছিলাম লিমিট ক্লাসে, লেখা দিছিলাম এটা, এই সূত্রটাও লেখা দিছিলাম লিমিট ক্লাসে, একটু মনে করে দেখো বাচ্চারা, মনে করে দেখো। লিমিট এইচ টেন্ডস টু 0 1/h আচ্ছা, তো কি লিখতে পারি বলো তো, সূত্রটা কি? সূত্রটা হচ্ছে এইচ বাই এক্স মাইনাস, মাইনাস কি হবে, মাইনাস হাফ অফ এইচ স্কোয়ার বাই এক্স স্কোয়ার, এরপরটা কি হবে প্লাস 1/3 অফ এইচ কিউব এক্স কিউব, পরেরটা মাইনাস ডট 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 অ্যান্ড সো অন। এখন দেখো তো একটা এইচ কমন নিলে কি হয়, একটা এইচ কমন নিলে কি হয়, লিমিট এইচ টেন্ডস টু 0
একটা h যদি আমরা কমন নেই তাহলে কি থাকে 1/x minus half of h by x square plus 1/3 of h square by x cube plus dot 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 dot. তো আমি যদি এখন এইখানে h এর মান বসায় দেই এইচএস কি হয়ে যাবে ক্যান্সেল আউট হয়ে যাবে এইচএস ক্যান্সেল আউট হয়ে গেলে আমি যদি এইচ এর মান 0 বসায় দিই তাহলে দেখো কি থাকে শুধুমাত্র 1/x থাকে আর বাকি সব 0 হয়ে যায় তার মানে উত্তর কত 1/x কি থাকে 1/x সুতরাং আমরা যদি বলি ddx of ln x equals to কত 1/x বলো কে কে বুঝি নাই একটু বলে ফেলো কে কে বুঝি নাই একটু বলে ফেলো গুড অস্থির ওরে অস্থির অস্থির বলো কে কে বুঝি নাই গুড তোমরা একটু ঝটপট বলে ফেলো হইছে না হয় নাই ক্লিয়ার গুড শাবাশ ক্লিয়ার কিনা বলো সবাই একটু ক্লিয়ার করো যে বুঝছি না বুঝি নাই তুমি ধারা ব্যবহার না করে কিভাবে করতে চাও আমারে বলো যদি বৈধ নিয়ম থাকে মূল নিয়ম মানে যদি মেইন ফরম্যাটে হয় আমি যে ফরম্যাটে করাইছি যদি হয় তাহলে মার্কস পাবা সঠিক উত্তর হলেই মার্কস পাবা 3 নাম্বার লাইনটা হচ্ছে ln x এর ln 1 + x এর একটা ধারা আছে এটা তোমরা ওই গত ক্লাসে আমি লেখা দিছি তোমাদের ঠিক আছে লিমিট ক্লাসে লেখা দিছি একটু দেখে নিবা হ্যাঁ আর বুঝি নাই এটা তো আমি তো বুঝতেছি না কি বুঝো নাই এটা বলো আমাকে কি বুঝো না আচ্ছা আমি আবার টোটাল থেকে একটু বুঝাই হ্যাঁ আমার দেয়া আছে ln x fx ইকুয়ালস টু কত ln x fx + h ইকুয়ালস টু কত ln x + h ওকে এখন দেখো আমি মেইন সূত্রের ভিতর নিয়ে বসাইলাম বসানোর পর আমরা জানি ln a - ln b যদি থাকে আমরা কি লিখতে পারি ln a/b এটা একটা লগারিদমের কমন প্রপার্টিজ আমরা এই জিনিসটা লিখতে পারি লগারিদমের কমন প্রপার্টিজ তো এখান থেকে ভগ্নাংশ আকারে লিখলাম ভগ্নাংশ আকারে লিখলে আমরা পাইলাম কি যে আমরা যদি x দ্বারা ডিস্ট্রিবিউট করি x ক্যান্সেল আউট হলে 1 থাকে আর h/x থাকে তো এইটার ধারাটা কি এটার ধারাটা হচ্ছে h/x - হাফ ইনটু h²/x² প্লাস 1/3 ইনটু h³ x³ মাইনাস এরকম সো অন চলতে থাকবে ঠিক আছে আচ্ছা 4 নাম্বার লাইনে বলতেছে কি ফোর্থ লাইনে কি রে র্যাগিং ইউনিভার্সিটি এগুলা কিটা ভাই তোমরা পড়ালেখা এটার ভিতরে আসো ওই বাড়তি আলাপ বাদ দাও তোমরা দেখা যে র্যাগিং ইউনিভার্সিটি উঠে গেছো গা কথা বলতে বলতে ঠিক আছে ইউনিভার্সিটি উঠে গেছো ফর্মুলাগুলা 1 + h/x আকারে থাকে না বাবা ফর্মুলাগুলা থাকে এইভাবে আমি তোমায় দেখাই এটা ফর্মুলাটা মেইনলি থাকে তোমাকে এইভাবে সব সময় তো ওয়ার্কিং যেভাবে আছে এইভাবে তো তোমার লাইন দিবে না তোমাকে সবগুলো এরকম করে নিতে হবে এটা ছিল সূত্র গত ক্লাসে একেবারে বক্স করে সূত্রগুলো লিখেছিলাম তো সেইখানে তোমরা x মাইনাস তখন পড়ছিলা এরকম হাফ অফ x² প্লাস 1/3 অফ x³ and so on মাইনাস ডট 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 এরকম পড়ছিলা এটার এক্সটেন্ডেড ভার্সন হচ্ছে এখন যেটা দেখতেছো এটা ওকে আমরা বাড়তি আলাপ না করে ওই পড়ালেখাতে কনসেন্ট্রেট করি ক্লাসে চলে আসি সবাই ওকে নেক্সট তো আমরা ln x এটা পারে ফেললাম তোমাদের জন্য একটা হোমওয়ার্ক দিয়ে দিই দেখি কে কে পারো আচ্ছা হোমওয়ার্ক দিব অনেকগুলো হোমওয়ার্কসই দিব তোমাদের আচ্ছা এখন যদি পরীক্ষাতে এরকম আসে এই প্রশ্নটা যদি পরীক্ষাতে এরকম আসে যে মূল নিয়মে অন্তরীকরণ করো log e বেজ x এটাকে মূল নিয়মে অন্তরীকরণ করো স্যার এইটা যে কথা আমাদের ln x তো একই কথা এইটা যে কথা ln x তো একই কথা
ঠিক আছে, এই আকারেও তোমাদের দেয়া থাকতে পারে। তো আমরা মোটামুটি কয়টা শিখলাম এখন পর্যন্ত? এখন পর্যন্ত x টু দি পাওয়ার n শিখলাম। তারপর শিখলাম কি e টু দি পাওয়ার x, তারপর শিখলাম কি a টু দি পাওয়ার x, তারপরে কি শিখলাম x টু দি পাওয়ার n e টু দি পাওয়ার x a টু দি পাওয়ার x, তারপরে আর কি শিখলাম ln x, এই চারটা আমরা শিখলাম এতক্ষণ পর্যন্ত। ঠিক আছে, এখন একটা শিখবো আর একটা হোমওয়ার্কস থাকবে, একটা শিখবো আর একটা হোমওয়ার্কস থাকবে। ওকে, সেকেন্ড ব্র্যাকেট যদি তোমাদের একাধিক থাকে তখন তুমি এটা কেমন কথা, সেকেন্ড ব্র্যাকেটে লিখবা না থার্ড ব্র্যাকেটে লিখবা? যখন তোমার যে ব্র্যাকেটটা দরকার হয় সেপারেট করার জন্য, ইনটু আকার সেপারেট করার জন্য, যেটা কমফোর্ট ফিল করে বা যেটা স্যুট করে ওইটা দিবা, এটা তো বইলা দেওয়া যায় না। ঠিক আছে, আমরা মোট 4টা শিখলাম এখন পর্যন্ত, আমরা আরো আসতেছি সামনে। হ্যাঁ, ওকে, এখন আসো আমরা দেখি কি আছে। আমরা এখন সাইন এক্স এটা শিখব, সাইন এক্স এর মূল নির্মান্তরীকরণ শিখব। সুতরাং আমাদের এফ এক্স কি দেওয়া আছে? এফ এক্স দেওয়া আছে সাইন এক্স, এফ এক্স প্লাস এইচ কত স্যার? যেইখানে এক্স আছে সেইখানে এক্স প্লাস এইচ। সুতরাং আমরা যদি এখন মেইন সূত্রে বসাই, মেইন সূত্রে কি ডি ডি এক্স অফ এফ এক্স ইকুয়ালস টু কি, ইকুয়ালস টু লিমিট এইচ টেন্ডস টু 0 এফ এক্স প্লাস এইচ মাইনাস এফ এক্স বাই এইচ। তো এখানে কি হবে বলতো, লিমিট এইচ টেন্ডস টু 0 সাইন এক্স প্লাস এইচ মাইনাস সাইন এক্স বাই এইচ। এইবার তোমাদের কাছে প্রশ্ন, এইবার তোমাদের কাছে প্রশ্ন, এইবার তোমাদের কাছে প্রশ্ন। অনেক তো এই যে লাফালাফি করতেছো তোমরা, ওই যে অনেকেই উল্টাপাল্টা কমেন্ট করতেছো, এই কমেন্ট সেকশনে এইগুলা না কইরা একটু ভালো করে দেখো তো যে সূত্রটা আছে এখন স্ক্রিনে, যে সূত্রটা পড়ে আছে এই সূত্রটা একটু বলো তো আমাকে, সূত্রটা একটু আমাকে ভালো করে বলো তো দেখি সূত্রটা কি হবে, দেখি কে পারো সূত্রটা ভালো করে বলো কি হবে, দেখি কে পারে। সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার, ফিফথ ইয়ার আপুরা ভাইয়ারা একটু বলেন কষ্ট করে। সাইন সি মাইনাস সাইন ডি তো আমিও বুঝতেছি, বাট ইলাবোরেট, ইলাবোরেট করি প্লিজ। একজন বলতেছে কজ এক্স, আরেকজন বলতেছে পজড, না পজ না রে বাবা, সূত্র জিজ্ঞাসা করছি একটা। এখন সূত্রটা কি হবে আমি তো এটাই জিজ্ঞাসা, সূত্র তো হবে আমিও বুঝতেছি, সূত্রটা কি হবে বলতে সাইন সি মাইনাস সাইন ডি, সাইন সি মাইনাস সাইন ডি সূত্র কি? এই তো একজন গে বুঝছে এতক্ষণে কথাটা, সিগমা ইসলাম আমার মনের কথাটা বুঝছে যে আসলে আমি কি জানতে চাইছি এতক্ষণ। গুড, একজন সূত্রটা পারছে, গুড। আরেকজন বলতেছে এইটা হবে, হ্যাঁ সিগমাই বলতেছে এটাই হবে, গুড। মনে নাই বিস্তৃতি, মনে নাই বিস্তৃতি, মনে না থাকলে কি হবে, কিভাবে হবে বলো বাবা, দ্রুত সবাই বলো, না হয় সূত্রে শীট দেখা বলো, সূত্র দেখা বলো। সূত্র যদি এইভাবে বারবার নাম মনে রাখতে পারো তাহলে তো ঝামেলা, সূত্র মনে না রাখতে পারলে প্রচুর ঝামেলা। আমি বলছিলাম সূত্র আর শত্রু একই কথা, ছাত্র জীবনে সূত্র আর শত্রু একই জিনিস, এগুলোর বন্ধু বানায় প্যাকেট করে রাখা লাগবো, মানে সুন্দরভাবে প্যাকেট করে রাখতে হবে, দোস্ত দোস্ত, সূত্রের সাথে দোস্ত তোমার বানানোই লাগবে, তা না হলে কপালে খারাপই আছে। সাইন সি মাইনাস সাইন ডি, সাইন সি মাইনাস সাইন ডি সূত্র কি, লিমিট এইচ টেন্ডস টু 0 সাইন সি মাইনাস সাইন ডি সূত্র হচ্ছে 2 কজ সি প্লাস ডি বাই 2, সি হচ্ছে এটা, ডি হচ্ছে এটা, সি প্লাস ডি বাই 2 সাইন সি মাইনাস ডি বাই 2 এক্স প্লাস এইচ মাইনাস এক্স বাই 2।
বাই হচ্ছে এইচ। ভালো করে বুঝো, হ্যাঁ? 2 সামনে চলে আসো, পরে দেখা দেব 2 রে নিয়ে কি করা যায়। আচ্ছা 2 পিছনেই থাকুক। এরপর দেখো লিমিট h tends to 0 to cos 2x plus h by 2 sin h by 2 নিচে হচ্ছে h। ওকে, আমার sin h by 2 পেয়ে গেছি। তার মানে আমি এখন কি করব? এর সাথে নিয়ে অ্যাড করে দিব একটা। আমাদের যেরকমটা লাগে আরকি। সূত্র বানাইতে সেম বানানো লাগে। তো দেখো আমি যদি এইখানে ডিরেক্ট সূত্র বসায় দিই, cos এ যদি সূত্র বসায় দিই, h এর মান 0 বসায় দিই, কোনো সমস্যা নাই। cos এ যদি h এর মান 0 বসায় দিই তাহলে কি হয়? 2 into 2 into cos 2x plus 0 by 2 হিসাব শেষ। লিমিট h by 2 tends to 0 sin h by 2 নিচে আনলাম h by 2 into h by 2 আমরা এক্সট্রা আনছি, আসলে নিচে ছিল 1 by h, আসলে নিচে ছিল 1 by h। তো দেখো দেখি কাহিনী হয়েছে কিনা, মিটছে কিনা, একটু সবাই ভালো করে বুঝো। কাহিনীটা মিটছে কিনা একটু ভালো করে বুঝো সবাই। বলো মিটছে কিনা? জি স্যার, মিটে গেছে। এইখানে এখন দেখো কি হয়। এখন দেখো কি হয়, এই টোটালটার মান হয়ে যায় 1। এইখানে এইচ আর থাকে না। এইখানে 2 আর সামনে 2 কাটা। এই 2 এই 2 কাটা। তাহলে এই 2 cos x না, রানা ভালো করে দেখো রে বাবা। অনলি থাকে কি cos x। থাকে কত? cos x। বুঝছি না বুঝি নাই? একটু ভালো করে বলো। বুঝছি না বুঝি নাই? একটু ভালো করে বলো। একটু ভালো করে বলো, বুঝছি না বুঝি নাই? সবাই ঝটপট। রানা লাস্টের 2 ক্যান্সেল আউট হবে। ওই যে নিচে দিয়ে যে 2 আছে, এই 2 আর এই সামনের 2 কাটা যাবে। শেষের লাইনটা প্লিজ। শেষের লাইনটা তো এখন পর্যন্ত 8 থেকে 10 বার করছি, তারপর আবার করাইতেছি। যে দেখো এইখানে h এর মান বসাই দিলাম 0, এইখানে sin h by 2 আছে, তাই এটার জন্য ফরম্যাটে কি আনতে হবে? এর নিচে h by 2 আনতে হবে, আনলাম। কথা হচ্ছে নিচে তো h by 2 ছিল না, তাই আমি h by 2 যে এক্সট্রা আনছি সেই h by 2 আমি লিখেছি। আর নিচে অ্যাকচুয়ালি কত ছিল? 1 by h ছিল, যে h নিচে না, এটার জন্য 1 by h টা আমি সাইডেতে গুণ দিয়ে দিছি। ওকে, দেখো রে বাবারা, আমি বলছি 2 cos 2x প্লাস 0 বাই 2, এরপরে বলছি লিমিট h বাই 2 টেন্ডস টু 0 sin h বাই 2 h বাই 2। এই h বাই 2 তো h বাই 2 তো অঙ্কে ছিল না, তাই আমি কি করছি? ইন্টু h বাই 2 করে দিছি যাতে কাটাকাটি যায়। আর অঙ্কে অ্যাকচুয়ালি কত ছিল? অঙ্কে অ্যাকচুয়ালি ছিল ভগ্নাংশের নিচে ছিল 1 বাই h। এখন বুঝছো না বুঝো নাই বলো? এখন বুঝছো না বুঝো নাই বলো? আশা করি এখন বুঝার কথা। এখন দেখো এই টোটালটার মান হয়ে যাবে 1, এইচ ক্যান্সেল আউট, এই টু কাটা, এই টু ক্যান্সেল, এই হচ্ছে তোমার cos x। ক্লিয়ার? ক্লিয়ার? আজকের ক্লাসে আমরা
আজকের ক্লাসে আমরা শুধুমাত্র মূল নিয়মে অন্তরীকরণ করব। আজকের ক্লাসে শুধু আমরা মূল নিয়মে অন্তরীকরণই করব। ওকে, নেক্সট দেখো। নেক্সট দেখো এইচডব্লিউ নাও। এইচডব্লিউ তোমরা ডিডিএক্স অফ কজ এক্স তোমরা বের করবা। ডিডিএক্স অফ কজ এক্স তোমরা বের করবা। আরেকটা হচ্ছে ডিডিএক্স অফ সাইন এম এক্স, এইটা তোমরা করবা। সাইন এম এক্স এইটা তোমরা করবা। মনে রাখবা এই যে এম এক্স এর যে বিষয়টা এখানে তোমাদের যে 4x 5x 6x এরকম দেওয়া থাকতে পারে, এরকম অলরেডি পরীক্ষাতে আসছেও। সো এইরকম এম এক্স রিলেটেড গুলো তোমরা একটু ভালো করে করবা। ওকে, আচ্ছা আমি আর দুইটা করাবো। দুইটা প্রমাণ আছে এই টাইপের, ঠিক আছে? এই টাইপের আরো দুইটা প্রমাণ আছে, তারপর আমি সবগুলা সূত্র সামারাইজ করে দিব, তারপরে ক্লাস শেষ। বলো কারো বুঝতে প্রবলেম আছে কিনা? প্রবলেম থাকলে বলো। হ্যাঁ, প্রমাণগুলো পরীক্ষায় আসবে। প্রমাণ পরীক্ষায় আসছে অলরেডি, এই সৃজনশীলে আসছে। আর কারো প্রবলেম আছে? গুড, ইজি ম্যাথ। আচ্ছা, ইজি ম্যাথ দেখা যাবে। আমি ডিডিএক্স অফ চাই নাই রে বাবা, আমি মূল নিয়মে চাইছি। আমি মূল নিয়মে চাইছি, মূল নিয়মে অন্তরীকরণ। মূল নিয়মে অন্তরীকরণ, ঠিক আছে? মূল নিয়মে অন্তরীকরণ চাইছি। ওকে, করে ফেলবা। গুড, আমরা পরবর্তী যাই। আচ্ছা, আচ্ছা এখন আমরা কি করব? এখন আমরা করব tan x এরটা একটু করে দেখি কেমন হয়। tan x, মূল নিয়মে tan x এরটা করলে কি হয় দেখি। তাহলে fx প্লাস h কি হবে? এটাও তো ইজি, তাই না? ইজি, তোমরা করে ফেলছো না? ওকে, আচ্ছা একজন বলতেছে যে ভাইয়া কোথাও দিচ্ছেন ডিডিএক্স অফ কজ এক্স, আবার কোথাও দিচ্ছেন ডিডিএক্স অফ এফ এক্স। বুঝলা না বাবারে, একটু ভালো করে দেখো এইখানে এফ এক্স মানে কি, আমি ট্যান এক্স রে মিন করতেছি। এফ এক্স মানে ট্যান এক্স কে মিন করতেছি। যখন মূল নিয়মে সূত্রটা বসাইতেছি তখন ডিডিএক্স অফ এফ এক্স লিখে বোঝানোর চেষ্টা করতেছি। লিমিট এইচ টেন্ডস টু জিরো। একটু ভালো করে খেয়াল করো, আমরা যে এফ এক্স প্লাস এইচ মাইনাস এফ এক্স বাই এইচ এটা বোঝানোর চেষ্টা করতেছি কখন? যখন আমরা মূল নিয়মে সূত্রটা লিখতেছি, বাট যখন আমরা মান লিখতেছি তখন কিন্তু আমরা ডিডিএক্স অফ টেন এক্স এরটাই বের করতেছি। আশা করি তোমার হিসাবটা ক্লিয়ার হয়েছে। ওকে, সাধারণ নিয়মের ডিরেক্ট সূত্র আর মূল নিয়মে হচ্ছে সূত্রটা কিভাবে আসছে সেই প্রমাণটা করে দেখানো। চলো আমরা করি এখন এই অঙ্কটা করি। তোমরা তো এই অঙ্ক পারো। ওকে, নেক্সট। সাধারণ নিয়মটা আমি দেখাই দিব আছে ক্লাস শেষে, সমস্যা নেই। ওকে, নেক্সট। d dx of fx x plus h minus fx by h.
এখন বলো কি হবে? এখন সামনে আগাও তো, দেখি কি হবে। বলো দেখি কি হবে, কিভাবে করা যায় এই ম্যাথটা, এখন আমরা কিভাবে সলভ করব বলো। তো এটার জন্য প্রথমে আমরা দুইটা কাজ করব। একটা হচ্ছে লিমিট h টেন্ডস টু 0, 1/h কে সামনে নিয়ে আসব যাতে আমরা এখানে ফাঁকা জায়গা পাই, আর tan এর সূত্র ফেলাই দিব। কি সূত্র? sin x plus h by cos sin x cos x। এরপর কাজ হচ্ছে লসাগু করে ফেলা। লসাগু করে ফেলো। লসাগু করলে কত হয় দেখো? cos x plus h cos x, উপরে কি থাকে? sin x plus h cos x minus cos sin x cos x plus h। এখন দেখো তো উপরে কি সূত্র হয়? sin a cos b cos a sin b, অর্থাৎ কার সূত্র? sin a minus b সূত্র। উপরে কার সূত্র হয় বলতো? sin a minus b। তার মানে কি লিমিট h টেন্ডস টু 0, 1/h sin a এর মান কত? x plus h, b এর মান কত? x। নিচে যেটা আছে ওইটাই থাকবে, cos x plus h cos x, কাটা কাটা। এখন দেখো বলো তো কি হবে, দেখি তোমরা কে কে বলতে পারো, দেখি কে কে বলতে পারো কনক্লুশন কি হবে, দেখি কি হবে। সাবাস 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 সাবাস। অর্ধেক ম্যাথ আমার পিকে আটকে, সমস্যা নাই মিয়া, তোমরা আসো না, তোমরা তো অস্থির পোলা পাইন, তোমরা কি মিয়া এটা আটকা রাখবা নাকি? তোমরা করে ফেলতে পারবা এগুলা। লসাগু নিতে পারো না? এ কি শুনাইলাম উড়ে, তুমি লসাগু নিতে পারো না? পারবা। তো এখন কি করবা বলো? যে স্যার এখন কিছুই না, এখন আমরা কাহিনী উল্টায় দিব। এইখানে একটা লিমিট নিব, লিমিট h টেন্ডস টু 0 sin h by h sin h by h, নিচে কি? নিচে আবার নিয়ে আসবো লিমিট h টেন্ডস টু 0 cos x plus h ইন্টু cos x। স্যার নিচের h কোথা থেকে আসছে? এই যে আমাদের সামনে এইচটা ছিল ওইটা ওইটার সাথে দিয়ে দিছি। বুঝছি না বুঝি নাই? স্যার বুঝছি। এখন উপরে কত? উপর যদি মান বসাই উপরে কত থাকে? উপরে থাকে হচ্ছে 1, নিচে থাকে কত? cos x plus 0 ইন্টু cos x, রাইট, 1 by cos স্কোয়ার x, বাকি থাকে sec স্কোয়ার x। বুঝছি না বুঝি নাই বলো, বলো 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 বলো, বুঝছি না বুঝি নাই, ডান 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 ডান। হ্যাঁ নেক্সট স্লাইড আবার যাবো, এই পর্যন্ত দেখো বুঝছি না বুঝি নাই। তাহলে cot x তোমাদের জন্য HW মূল নিয়মে, মূল নিয়মে cot x, এটা তোমরা করবা, মাইন্ড ইট, মূল নিয়মে cot x, মূল নিয়মে cot x তোমাদের জন্য। ওকে, আচ্ছা এই নাও আগের স্লাইড করে নাও। করো 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 করো, হ্যাঁ আগের স্লাইড দিলাম দিলাম দিলাম, ক্লিয়ার,
বুঝো 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 বুঝে লো ঝটপট। আচ্ছা, আরেকটা ম্যাথ আছে তাহলেই শেষ। দিলাম তো আগের স্লাইড। ওইটা মূল নিয়মে করে দেখাবা, কারণ মূল নিয়মেরটা 4 মার্কের জন্য পরীক্ষা আসতে পারে, ক্রিয়েটিভে 4 মার্কের জন্য আসতে পারে। ঠিক আছে, ওকে। ডান। ঝান্ডা বাইরে যায় রে। একটু সরবেন, দেখা যায় না উপরে, কি আর করবো রে ভাই, ওটা লসাও করছি উপরে। ওকে, এই নাও দেখে নাও দ্রুত। আচ্ছা, এরপরে যেগুলো আছে sec x এরটাও তোমরা পারবা, sec x এরটাও তোমাদের হোমওয়ার্ক। ঠিক আছে, sec x এরটাও সেম ওয়েতে তোমরা একদম হুবহু সেম ওয়েতেই কাজগুলো করবা। SW আরেকটা নাও, মূল নিয়মে sec x এরটা, sec x এরটা করবা। ঠিক আছে, মূল নিয়মে sec x এরটাও তোমরা করবা। ওকে, চলো এখন আমরা কনক্লুড করি। এখন আমরা কনক্লুড করি কি কি শিখলাম আজকে। টোটাল আমরা কি কি শিখলাম সেই জিনিসগুলো একটু কনক্লুশনে আসি। আচ্ছা, তো একদম প্রথমে শিখলাম কি, ddx অফ x টু দি পাওয়ার n ইকুয়ালস টু কি, এই যে এখন দেখো সাধারণ সূত্র, এইগুলা মূল নিয়মে না, আমরা এটা ডিরেক্ট অ্যাপ্লাই করব। এইটা ইকুয়ালস টু কি, পাওয়ারটা সামনে চলে আসবে, পাওয়ার 1 কমে যাবে, দেন ddx অফ, শিখলাম কি আমরা a টু দি পাওয়ার x, সেটা কি শিখলাম ax ln a, দেন শিখলাম ddx অফ e টু দি পাওয়ার x, e টু দি পাওয়ার x কি থাকে, e টু দি পাওয়ার x এই থাকে। ঠিক আছে, এটা হচ্ছে শকুনের দোয়ায় গরু মরে না, এই যে শকুন হচ্ছে লোকে x আর e টু দি পাওয়ার x এর দোয়া দিতেছে, কিন্তু গরু মরে না, e টু দি পাওয়ার x e টু দি পাওয়ার x এই থাকে। দেন আসো x টু দি পাওয়ার n a টু দি পাওয়ার x ddx অফ ln x, ln x, এটার মান কত, এইটার মান হচ্ছে 1/x। এইখান থেকে একটা ইন্টারেস্টিং একটা ম্যাথ তোমাদের একটু দেখাই, সেটা হচ্ছে যে লাইক ddx অফ log tan base x, এটার মান কত, ddx অফ log tan base x এটার মান কত। এখন এইটা করার জন্য একটু রাফ করে নিই আমরা, এইটা করার জন্য আমরা একটু রাফ করে নিব। হ্যাঁ, রাফটা কি একটু ভালো করে দেখো ডান পাশে, যে log tan base x রে আমরা লিখতে পারি log e base x into log e base tan, এটা আমরা লিখতে পারি লগের একটা কমন সূত্র থেকে, এটা আমরা লিখতে পারি। ঠিক আছে, লগের একটা কমন সূত্র থেকে লিখতে পারি। তো দেখো এটা কি হয়ে যায়, এটা হয়ে যায় আমাদের ln x, আর ওইটারে আমরা লিখতে পারি 1/log e base 10, বা আমরা লিখতে পারি ln x বাই ln 10। তার মানে মনে রাখবা যে যেটাই থাকুক না কেন তুমি এটারে ln x বাই ln 10 আকারে লিখতে পারো, এখানে যাই থাকুক না কেন। এখন যদি এখানে থাকতো log a বাই b, তাহলে তুমি এটা কি লিখতে পারতা, তা a বাই x যদি থাকতো তাহলে তুমি কি লিখতে পারতা, a বাই x টা আমরা লিখতে পারতাম ln x বাই ln a,
এই আকারে আমরা লিখতে পারি। যদি এটা লিখতে পারি তাহলে কিভাবে লিখবো বলো তো? এটার উত্তর কি? ln x রে করলে হয় কত? 1/x আর ln 10 তো ধ্রুবপদ। ln 10 আকারেই থাকবে। 1/ln 10 আকারেই থাকবে। 1/ln 10। একটু ভালো করে দেখে নিবা, ঠিক আছে? একটু ভালো করে দেখে নিবা এই সূত্রটা। এই সূত্রটা একটু ভালো করে দেখে নিবা। হোমওয়ার্কগুলা করে গ্রুপে আমার একটু ট্যাগ দিয়ে দিবা, ঠিক আছে? ওকে, নেক্সট। এইটা গেল। এরপরে আমরা কি শিখলাম? এরপরে আমরা শিখলাম ddx অফ sin x। কি হবে বলো তো? ddx অফ cos x কি হবে বলো তো? ddx অফ tan x কি হবে বলো তো? ddx অফ cot x। তারপর হচ্ছে ddx অফ sec x, ddx অফ cosec x। sin x কি হবে? sin x হবে cos x। cos x কি হবে? মাইনাস sin x। tan x কি হবে? sec স্কয়ার x। cot x কি হবে? মাইনাস cosec স্কয়ার x। দেখি কে পারো, বলো বলো বলো। পরের দুটো বলো ঝটপট। sec x কি হবে বলো? sec x কি হবে? sec x tan x। cosec x কি হবে বলো? cosec x কি হবে? cosec x কি হবে? মাইনাস cosec x cot x। একটা জিনিস মনে রাখবা, যেগুলো সামনে দেয়া সিও আছে, সিও কো কোম্পানি, বদমাইশ কোম্পানি, সিও সিও সিও, যেগুলো এরকম বদমাইশ কোম্পানি আছে সবগুলা নেগেটিভ হবো। যেগুলো এরকম বদমাইশ কোম্পানি আছে সবগুলা নেগেটিভ হবো। এই দেখো নেগেটিভ নেগেটিভ নেগেটিভ, সবগুলা নেগেটিভ হবো, ঠিক আছে? সবগুলা কি হবে? নেগেটিভ হবে। ক্লিয়ার? আচ্ছা, এরপরে আমাদের আরো কিছু নরমাল জানা লাগবে, সেইগুলো একটু আমরা জানা নিই। সিও সুরা কোম্পানি, হ্যাঁ চূড়া কোম্পানি যেগুলো আছে সবগুলাই নেগেটিভ হবো। নেক্সট, ddx অফ সি যে কোনো ধ্রুবপদ কনস্ট্যান্টের জন্য হয়ে যাবে কি? জিরো। কনস্ট্যান্টের জন্য হয়ে যাবে জিরো। ddx অফ সি এফ এক্স মানে কোনো কনস্ট্যান্টের আগে দিয়ে একটা ধ্রুবপদ আছে, এইটা কি? সি ddx অফ এফ এক্স হয়ে যাবে, ঠিক আছে? এই জিনিসগুলো একটু ভালো করে আমরা মনে রাখবো। এই জিনিসগুলো আমরা একটু ভালো করে মনে রাখবো, ঠিক আছে? আচ্ছা, এরপর দেখো একটা ছোটখাটো ইম্প্রোভাইজেশন। ddx অফ রুট ওভার এক্স, এটা মনে রাখবা 1/2 রুট এক্স। 1/2 রুট এক্স। 1/2 রুট এক্স, ঠিক আছে? এই বিষয়ে সেগুলো একটু মনে রাখবা। আগামী দিন এরপর থেকে খেলা শুরু হবে। আগামী দিন আমরা শুধুমাত্র অঙ্ক করব। আগামী দিন আমাদের উদ্দেশ্য হচ্ছে 9.2 খতম দেয়া এবং 9.3 9.4 শুরু করে দেয়া, 9.34 শুরু করে দেয়া। দেখো কারো কি প্রবলেম আছে? প্রবলেম থাকলে একটু বইলে ফেলো। আগের স্লাইড, এই নাও আগের স্লাইড। গুড। আচ্ছা, আজকের ক্লাস আমাদের এই পর্যন্তই শেষ।
জাকিয়া আছো? আছি স্যার। ওকে। এন্ড করে দিব? আমাদের আজকে ক্লাস এই পর্যন্ত। দাঁড়াও, আগে শেষ করো না। দেখি আচ্ছা আগে আচ্ছা। তাদের কি অবস্থা। তোমাদের যদি কোনো প্রবলেম থাকে একটু বলো, প্রবলেমগুলা বলো। তা না হলে আমাদের আজকের মতো পড়ানো এই পর্যন্ত শেষ। এর আগেরটা, এই যে এর আগেরটা। জাকিয়া, জাতি তোমার কথা শুনতে চায়। আহ, বেশি কথা বললে তো চাকরি থাকবে না। ভাবছিলাম অনেক স্মুথলি ক্লাস নিয়ে ফেলবো, খবর হয়ে গেছে। মানে অসুস্থতা থাকলে স্টেমিনা যে কি পরিমাণ কমে সেটা বোঝা গেছে আজকে। আর বের হইতেছে না কথাবার্তা ভিতর থেকে। স্যার কারো মনে হয় কোনো প্রশ্ন নেই, হ্যাঁ, তাহলে কি শেষ প্রশ্ন করে নাই, দিব? কারো প্রশ্ন নাই। ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।